ওয়ালাইকুম। বন্ধুরা, আশা করছি ভালো আছেন। মানুষের বিবেক বোধ ক্ষমতা আছে বলেই মানুষকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব বলা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, সময়ের পরিক্রমায় মানুষ কেন জানি আজ বিবেক বর্জিত হয়ে যাচ্ছে, উচ্ছৃঙ্খল পশুতে পরিণত হচ্ছে। গত কিছুদিন যাবৎ রামিসার হত্যাকাণ্ডটি আমাদের বিবেককে নাড়া দিয়েছে। আমরা প্রত্যেকেই ঘৃণা প্রকাশ করেছি, বিচার দাবি করেছি। সুখের বিষয় হলো, সে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আজকে সম্ভবত সাক্ষ্য গ্রহণও হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই আমরা মামলার রায়ও পেয়ে যাব। প্রিয় বন্ধুগণ, একটি উচ্চ শিক্ষিত পরিবারের একজন মাতা কতটা অবহেলিত, নিগৃহীত, নিষ্পেষিত, এই সংবাদটি যদি মিডিয়াতে না আসতো আমরা জানতেই পারতাম না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন। আমি মিরপুরের সেই মায়ের কথা বলছি, যে মাটি নির্জন ঘরে 7-8 দিন আগে মরে পড়ে থাকলেও কোনো সন্তান তার সংবাদই জানত না। সে মায়ের একটি সন্তান যুগ্ম সচিব, একজন এদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন কানাডা প্রবাসী, অন্য একজন সন্তান যার স্বামীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। একটিবার চিন্তা করুন, কত উচ্চ শিক্ষিত একটি পরিবার। এরা উচ্চ শিক্ষিত হলেও মানুষ হয়নি। এদের বিবেক বোধ শক্তি বলতে যে জিনিসটি মানুষের থাকে, এটা এদের ছিল না। এরা একজন পশুতে পরিণত হয়েছে। প্রিয় বন্ধুগণ, একজন মা ছোটবেলায় কত আদর যত্নে সোহাগ দিয়ে সন্তানদেরকে লালন পালন করে, আর সেই মাকেই কিনা নিদারুণ কষ্টের মধ্যে রেখে, আপনারা একটিবার চিন্তা করুন, 7-8 দিন পূর্বে যদি মাটি মরে থাকে, তাহলে এর মধ্যে ঈদুল আজহা ছিল। 4টি সন্তানের একটি সন্তানও মায়ের খোঁজ নেয়নি, একটি বারের জন্য সম্ভবত ফোন করেনি। আরো আশ্চর্য হবেন, মেয়ের কাছে মা ছিল এবং সেটি পাশের ঘরে। একটি বৃদ্ধ মা পাশের ঘরে আছে, অথচ 7-8 দিন যাবৎ তার একটি মেয়ে খোঁজ পর্যন্ত নেয়নি। এটি কি আপনারা কি বলবেন? আমি বলবো এটি হত্যাকাণ্ড। মাকে নির্মম নিদারুণ অবহেলায় অযত্নে রেখে মায়ের মৃত্যু এরা নিশ্চিত করেছে। তাই এদের বিচার হওয়া উচিত। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই কুলাঙ্গারদের, এই পশুদেরকে আইনের আওতায় এনে এদের বিচার নিশ্চিত করা হোক। তাহলে এদেশের শিক্ষিত নামধারী যে শিক্ষিতরা রয়েছে, তাদের বিবেক কিছুটা হলেও জাগ্রত হবে।